হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু পিএইচপি বেসিক কোর্স। তো আজকের এই ভিডিওতে আমরা দেখব পিএইচপি ডেট অ্যান্ড টাইম। বর্তমানে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজে ডেট অ্যান্ড টাইম এই জিনিসটা ব্যাপকভাবে ব্যবহৃত হয় এবং আমরা যখনই কোনো বড় প্রজেক্ট বা যে কোনো প্রজেক্টই করি না কেন আমাদের ডেট এবং টাইমের সাথে রিলেটেড হতে পারে। তো সেই সমস্ত প্রজেক্টগুলো করতে আমরা কিভাবে পিএইচপিতে ডেট অ্যান্ড টাইমটা হ্যান্ডেল করি, কোন ফাংশন ব্যবহার করি এবং কি এবং ইউনিট বেস টাইম স্টেপ কি ইত্যাদি ইত্যাদি বিষয়ে নানা রকম প্রশ্ন থাকে এবং কনফিউশন থাকে। তো এই ভিডিওতে আমি স্টেপ বাই স্টেপ সবগুলো এক একে দেখাবো। তো চলো ভিডিওটি শুরু করি। তো সর্বপ্রথম চলে যাবে আমার জ্যাম সার্ভারে। তো আমি জ্যামটা এখানে স্টার্ট করব, আর দুইটাই ব্লু আছে। এরপর আমি যাব অ্যাডমিনে, এখানে আমার প্রজেক্টের নামটা লিখবো। আমার প্রজেক্টের নাম ছিল মাই প্রজেক্ট, ঠিক আছে, মাই প্রজেক্ট হলে এবার আমি যাব আমার কোড এডিটরে। এখানে আমার মাই প্রজেক্ট ফোল্ডারটি ওপেন করব। ওপেন করার পর আচ্ছা, এখানে একটু ম্যানেজ করার প্রয়োজন, মানে এগুলো আমার পুরাতন সব টিউটোরিয়ালে এগুলো আমি দেখিয়েছি যে কিভাবে কাজ করে। তো এগুলো আমি একটা ফোল্ডারে রেখে দিই, ফোল্ডারের নাম দেবো ফার্স্ট, এবং এখান থেকে শিফট প্রেস করব, সবগুলো প্রেস করব, জাস্ট ড্র্যাগ অ্যান্ড ড্রপ, এবং এখানে মুভ, তাছাড়া কিছু না। এখান থেকে জাস্ট ইন্ডেক্স স্টার আসবো, এখানে সবগুলো সিলেক্ট করব, কপি করব এবং এটা হাঁটাবো, এবং এর বাইরে আমি একটা ফাইল নেব, তার নাম দেবো ডেট ডট পিএইচপি, এবং এর ভিতরে আমার ইন্ডেক্স পেজের ডেটাগুলো পেস্ট করব। এখানকার থেকে সমস্ত কোডগুলো বাদ দিলাম, সেভ করলাম। সেভ করার পর এবার আমি আমার ব্রাউজারে আসবো। আসার পর এখানে ডেটা টাইপ আছে, ডেটা টাইপ থেকে হাঁটালাম, আমার ফাইলের নাম দিলাম, নাম ছিল ডেট ডট পিএইচপি। তো এখানে কিছু আসার কথা না, কারণ আমি কোনো কিছু এখনো লিখিনি। তবে সর্বপ্রথম আমরা দেখব, আমি ভেরিয়েবলটা আগে চেঞ্জ করে টাইটেলটা চেঞ্জ করে আমরা দিই ডেট অ্যান্ড টাইম। তো সর্বপ্রথম আমরা দেখব ডেট। মূলত আমরা পিএইচপিতে ডেট নেওয়ার জন্য ডেট একটা মেথডই আছে, বিল্ড ইন মেথড, তো আমরা সেই মেথডটি ইউজ করি। তো জাস্ট সিম্পল পর আমি একটা ডেট নিয়ে দেখাবো। তো আমি লিখলাম ইকো, এখানে নেব ডেট, ডেট একটা ফাংশন, এবং এই ফাংশনটি দুইটা প্যারামিটার নেয়। প্রথমটা হলো মাস্ট বি আর দ্বিতীয়টা হলো টাইম স্ট্যাম্প। আচ্ছা, দ্বিতীয়টা কিন্তু অপশনাল, তো প্রথমটা কিন্তু মাস্ট বি। এটা একটা স্ট্রিং নেয়। স্ট্রিং মানে কি? এই স্ট্রিংটা বলতো আমার ডেটের ফরম্যাটটাকে ইন্ডিকেট করে, তো আমরা কোন ফর্মে ডেটটাকে পাস করতে চাই। যেমন ছোট হাতের ডি, আমি একটা স্ট্রিং নিলাম, ছোট হাতের ডি, ডি ফরকে নির্দেশ করে ডেটকে। এটা 01 থেকে 31 পর্যন্ত যেই একটা মাসের দিনগুলো থাকে সেটাকে রিটার্ন করে। এরপর আমরা প্লাস মাইনাস আমাদের ইচ্ছা মতো একটা চিহ্ন নিতে পারি, যেমন আমি মাইনাস নিলাম। এরপর আমি লিখবো মান্থ, আমার দিন ডে নেওয়ার পরে মান্থ লিখবো। এগুলো কোনো ম্যান্ডেটরি না, আমরা ডিটা আগেও নিতে পারতাম, পরেও নিতে পারতাম, এগুলো চেঞ্জ করা যায়। আমি একটু পরেই সব চেঞ্জ করে দেখাবো। তো এরপরে মান্থ, এম ফর মান্থ, এটা কী করে? এটা আমাদের যেই ইংরেজিতে 12টা মাস আসে, যেমন জানুয়ারি ফেব্রুয়ারি, এগুলো ইন্টিজারে রিটার্ন করে। যেমন জানুয়ারির জন্য 01, ফেব্রুয়ারির জন্য 02, যেমন ডিসেম্বরের জন্য 12, এরকম রিটার্ন করে। এরপরে আমরা নেব ইয়ার, ওয়াই ফর ইয়ার, মানে এটা চলিত যেই মৌসুম অর্থাৎ যেই বছরটা চলছে সেটা রিটার্ন করে। এবং এটাকে যদি আমি এখন প্রিন্ট করি, আমি একটা সুন্দর একটা ডেট পাবো, আজকের ডেটটা 24/12/2025। আচ্ছা, আমি চাই যে আমার এই ডেটা ইংরেজি ক্যারেক্টারের বড় হাতে লেখা হোক, যেমন স্ট্রিংয়ে লেখা, যেমন ওয়েনেসডে, টুয়েসডে ইত্যাদি এমন। তো এর জন্য আমরা কি করব? এল নেব, ঠিক আছে। যদি এল নিই, এবার যদি আমি রিফ্রেশ করি, তো ওয়েনেসডে 12/2025। তো আমি Ctrl Z করলাম, ঠিক আছে, এটাকে রেপ্লিকেট করলাম, দেখে স্ল্যাশ করলাম, কারণ এই জিনিসটা আমি সোর্স কোডটা গিটহাবে দিয়ে রাখবো, তোমরা তোমাদের ইচ্ছার মতো এই ফরম্যাটটা দেখে নিও। এবং এই ভিডিওর যতগুলো, এই সিরিজের যতগুলো টিউটোরিয়াল থাকবে তার নোট আমি গুগল ড্রাইভে আপলোড দিয়ে দেবো, লিঙ্কটা একটু ডিসক্রিপশনে চেক করে তুমি পাই যাবা। আচ্ছা, আমরা দেখলাম এল। আচ্ছা, এবার আমরা চাই যে আমার দিনটা তো ওয়েডনেসডে বড় হাতের আসলো, আমরা চাই মাসটাও যাতে নামে আসুক। তো আমরা কি করতে পারি? আমরা এল তো নিলাম, ঠিক সেমভাবে এম, এই এমটা এবার নেব এফ নামে। বড় হাতের এফ ইন্ডিকেট করে যে এটা মাসের নাম, পুরো নাম, মাসের একটা পুরো নাম। তো
আমরা যদি এখন এটাকে রিফ্রেশ করি তো ওয়েডনেসডে ডিসেম্বর 2025 তার কোনো বড় হাতের লেখা আছে না, 2025। আচ্ছা, আমরা ডেট দেখলাম, মান্থ দেখলাম, ইয়ার দেখলাম, তারপরে এল দেখলাম। আচ্ছা, এবার আমরা টাইম স্টেপে ঢুকবো, অর্থাৎ আমরা আওয়ারকে প্রিন্ট করাবো। যেমন এখানে আমি প্রিন্ট করাই, সাপোজ এটা স্মার্টলি লাগছে না, আমি এটাকে সুন্দর ফরম্যাটে আসলে লিখি যে এটা ডেটের পর আমার দিনের নাম এফ, আমার বছরের নাম ওয়াই, নেওয়ার পর আমরা কিন্তু স্ট্রিংয়ের বাইরে যাব না, এখানে জাস্ট একটা কমা দেবো যাতে সেপারেট হিসেবে থাকে। এরপর আমরা টাইম স্টেপ নেব, প্রথম আসে ঘন্টা, আমরা যদি এইচ দিই এটা কিন্তু টাইম জোন হিসেবে 24 ঘন্টায় ফরম্যাটে নেবে, ঠিক আছে। আমরা দেবো কোলন, তারপরে মিনিটের জন্য আমরা ব্যবহার করি আর, সেকেন্ডের জন্য আমরা ব্যবহার করি এস, এবং এখন দিন কি রাত এটার জন্য আমরা ব্যবহার করি এম অথবা পিএম, এখন যেটা আছে সেটাই সেট করবে। তো আমি যদি এটাকে রিফ্রেশ করি, দেখো এটা 24 ডিসেম্বর 2025কে ইন্ডিকেট করছে এবং এটা হচ্ছে 11:02:18। আচ্ছা, এখন মূলত 11টা বাজে না, এখন বাজে 4:02 এবং পিএম এ, ঠিক আছে। এটা মূলত কেন হলো, এটা মূলত আমার পিএসপিতে ডিফল্টভাবে একটা আলাদা টাইম জোন সেট করা আছে ডিফল্টভাবে, তো আমরা আমাদের মতো চেঞ্জ করব। তো টাইম জোন চেঞ্জ করার একটা ফাংশন আছে, তো আমরা লিখবো ডেট, এটা ডেটেরই ফাংশন, এখন সেট ডিফল্ট টাইম জোন সেট, ঠিক আছে, সেমিকোলন দেওয়া লাগবে। এবং এর ভিতরে আমরা স্ট্রিং নিই, এবং স্ট্রিংয়ে দুইভাবে নিতে পারি, একটা হলো ইউটিসির মান, যেমন বাংলাদেশের ইউটিসি হচ্ছে +6, ঠিক আছে। আর আরেকভাবে নিতে পারি আমরা স্পেসিফিক লোকেশন, তবে স্পেসিফিক লোকেশন ভাবে দেখি, তো আমি দিলাম এশিয়া/ঢাকা, DHA ঢাকা। এটা যদি টাইম জোন চিট করি এখন কিন্তু এটা ঠিক হয়ে যাবে, এখন এটা ঠিক হয়ে গেছে, 16:03:37, ঠিক আছে, 16টা মানে 4টা। এখন এটা 16টা বড় হাতের এজ দিচ্ছি তাই। এখন এটাই যদি আমরা জাস্ট একবার এটাকে কমেন্ট আউট করলাম, রেপ্লিকেট আনকমেন্ট করে দিলাম, এবং এই এজটা যদি আমরা ছোট হাতের নিই, এবার কিন্তু আমার সঠিক টাইম জোনটা রিটার্ন দেবে, ঠিক আছে। 4:04:08 এবং এটা পিএমএ, এবং এটাও পিএমএ আছে। তো এইভাবে আমরা টাইম জোনটা সেট করতে পারি। আমরা চাইলে আরও একভাবেও টাইম জোন সেট করতে পারি, ইউটিসি দিতে পারি। তো এটাকে আমি কপি করলাম, ডুপ্লিকেট করার পর আনকমেন্ট করলাম। তো এখানে আমরা লিখবো জাস্ট ETC/GMT, যেহেতু ঢাকা এখন +6, তো আমরা এখানে প্লাসের জন্য দেবো -6, তাহলে কিন্তু সেম কাজই হবে, কোনো পরিবর্তন নাই। কিন্তু আমরা যদি এখানে প্লাস দিতাম তাহলে কিন্তু এখন উল্টা হয়ে যেত, অর্থাৎ 12 ঘন্টা লেটে থাকতো, মানে পিছিয়ে থাকতো। এখানে যেমন AM আছে, এখানে কিন্তু এখন PM, মানে PM আছে, এখানে কিন্তু AM হয়ে যেত, AM অর্থাৎ 12 ঘন্টা পিছনে। তো এই জিনিসটা খেয়াল রাখবে যে প্লাসের জন্য আমরা দিই মাইনাস, আর মাইনাসের জন্য দিই আমরা প্লাস। আচ্ছা, তো আমরা ডিফল্ট টাইম কিভাবে সেট করতে হয় এটা দেখে নিলাম, আমরা টাইম স্ট্যাম্পের মানে ফরম্যাটিং ব্যবহারটা দেখলাম। এবার চলো আরও একটা জিনিস দেখি, যে আমরা যদি নিজস্ব একটা টাইম তৈরি করতে হয়, ঠিক আছে, এটা তো বর্তমান সময়কে রিপ্রেজেন্ট করে, আমাদের নিজস্ব একটা ডেটকে আমরা তৈরি করতে চাই, তো সেটা আমরা কীভাবে করি, কমেন্ট আউট করলাম। তো আমি একটা ভেরিয়েবল নিলাম স্ট্যাম্প, আমরা একটা নিজস্ব টাইম স্ট্যাম্প আগে তৈরি করবো, STAMP স্ট্যাম্প, এবং এটা হলো মেক টাইম, ঠিক আছে। মেক টাইমে অনেকগুলো প্যারামিটার আছে, তো প্রথম প্যারামিটারটা হচ্ছে আওয়ার, মানে কয় ঘন্টা, আমরা ঘন্টা দেবো সাপোজ 5। পরের প্যারামিটার চাই মিনিট, অর্থাৎ এটা কয় মিনিটের জন্য, এটা 30 মিনিট। তারপর এটা দেওয়া হচ্ছে সেকেন্ডের জন্য আমরা 1 দিতে পারি, 1 সেকেন্ড। আচ্ছা, খেয়াল করো এখানে সব করার আগে খেয়াল করে দেখো যে একটা প্রশ্নবোধক চিহ্ন আছে, এর মানে কিন্তু এটা ডিফল্ট ভ্যালু অলরেডি দেওয়া আছে, মানে আমরা দিলেও হবে না দিলে হবে, এটা অপশনাল, তবে দিলে স্পেসিফিক টাইম হবে আর না দিলে স্পেসিফিক টাইম হবে না। এরপরে সেকেন্ড দেওয়ার পর দেখো প্রথম ইন্টিজার মান আমরা একটা যদি কমা দিই, তারপর ইন্টিজার মান হচ্ছে মান্থ, এবার আমরা কোন মাসের দেবো, আমরা 4 দেবো। তারপরে কি কোন ডে, ওই মাসের কোন দিন, তো আমরা 24 তারিখ দেবো। তারপরে বলছে কোন বছর, তো আমরা 2000 দেবো, এটা 2000 সালের জন্য, ঠিক আছে। আমরা একটা স্পেসিফিক ডেটা, অর্থাৎ 4 মাস 24 তারিখ 2000 সাল, এবং
ভোর 5:30 আমরা একটা ডিফল্ট টাইম তৈরি করলাম। এই টাইমকে আমরা এখন আমরা প্রিন্ট করে দেখাবো। তো সেটা কিভাবে দেখবো, আমি জাস্ট এখানে এটাকে কপি করলাম, কন্ট্রোল সি কন্ট্রোল ভি, এবং এখানে খেয়াল করো, এখানে আমরা একটা স্ট্রিং এর ভিতরে দিয়েছিলাম এবং স্ট্রিং এর বাইরে এটা দ্বিতীয় প্যারামিটার, মানে এখন টাইম স্টেপটা দিয়ে দেবো $STAMP স্ট্যাম্প। ঠিক আছে, এবার যদি আমি এটাকে রিফ্রেশ করি, তো আমার যেই কাস্টম টাইমটা বানালাম 2000 সালের 4 মার্চ 24 তারিখে ভোর 5টা, তো সেটা এখন রিপিট হবে 24 তারিখ এপ্রিলে 2000 সালে 5:30 এবং এম অর্থাৎ ভোর 5:30 তো এটা এভাবে আমরা একটা টাইম স্টেপ তৈরি করতে, একটা নিজস্ব টাইম তৈরি করতে পারি। তো আমরা এই টাইম স্টেপটা আরেকভাবেও তৈরি করতে পারি। এটা তো আমরা ইন্টিজারের ভিতরে দেখলাম, আমরা স্ট্রিং এর সাহায্য করতে পারি। সেটা কেমন, যে আমরা আরেকটা এখানে ভেরিয়েবল নাম স্ট্যাম্প এটা 2 দেবো, আগেরটা যে তোমার নিছি এটা 2 দেবো, আগে সেমিকোলন দিয়ে নিলাম। এরপর আমরা লিখবো str স্ট্রিং 2। তবে মনে রাখবা, সব সময় পিএসপিতে যতগুলো আমরা বিল্ড ইন ফাংশন হোক, মেথড হোক, ক্লাস হোক, যাই ব্যবহার করি, সবগুলো ছোট হাতের হয়। কিছু কিছু জিনিস আছে যেগুলো বড় হাতের হয়, যেমন সুপার গ্লোবাল ভেরিয়েবলগুলো, এগুলো বড় হাতের হয়। তাছাড়া আরও কিছু জিনিস আছে যেগুলো স্পেসিফিক বড় হাতের হয়। আচ্ছা, স্ট্রিং 2 টাইম, এবং এটা দুইটা প্যারামিটার নেয়। প্রথমটা মাস্ট বি একটা স্ট্রিং নেবে, আর দ্বিতীয়টা হচ্ছে একটা বেস টাইম স্টেপ নেবে, অর্থাৎ এটা কোথা থেকে শুরু করবে। ঠিক আছে, তো দ্বিতীয়টা হলো অপশনাল, দিলেও চলে না দিলেও চলে। যদি দিই তাহলে সেইটাকে বেস মানে, আর যদি না দিতে বর্তমান সময়ে যে টাইম স্টেপটা চলছে সেটাকে বেস মানে। আচ্ছা, এবার আমরা একটা স্ট্রিং দেবো কি, যে এটা একটা নির্দিষ্ট তারিখ দেবো। যেমন আমাদের তারিখ ছিল কত, যত ছিল, আমরা নতুন একটা তারিখ নেব, যে 5/DECEM/2010। একটা টাইম স্টেপ বানালাম এবং এখানে টাইমটা ছিল, এখানে 1 ছিল, টাইম স্টেপ এবার 2 দিলাম। ঠিক আছে, আশা করি 5 ডিসেম্বর 2010কে আমার সামনে প্রিন্ট করার কথা। 5 ডিসেম্বর 2010 আমাদের নিজস্ব একটা স্পেসিফিক টাইম আমরা বানালাম। আমরা এটা এভাবে করলাম। আমরা এখানে স্পেসিফিক যেই একটা ঘন্টা চলছে সেই ঘন্টাকেও বানাতে পারতাম। তো আমরা লিখলাম 10:30 এবং এটা এম। এবার খেয়াল করে 10:30 AM, তাহলে কি স্পেসিফিক আমরা একটা টাইম স্ট্রিং থেকেও বানাতে পারি। আচ্ছা, আমাদের যদি কোনো বর্তমান সময় আমার এখন মানে যে টাইমটা চলছে চলমান সেটা আমার দরকার হয়, তখন আমরা কি করব, এটাকে আমি জাস্ট রেপ্লিকেট করলাম, আনকমেন্ট আউট করলাম, এখানে জাস্ট লিখে দেবো না, মানে বর্তমান সময়টা, মানে এটা বর্তমান সময়কে ইন্ডিকেট করছে। তো এটা হবে 24 ডিসেম্বর 2025 4:10:10:59 PM। ঠিক আছে, এটা বর্তমান সময়কে ইন্ডিকেট করলো। তাহলে আমরা একটা স্পেসিফিক টাইমে, একটা স্পেসিফিক তারিখেও স্ট্রিং থেকে আমরা টাইম স্টেপে বানাই, আবার এই টাইম স্টেপ থেকে আবার ডাটা ডেট এই ফরম্যাট থেকে আমরা আবার রিট্রিভ করি। এই টাইম স্টেপটা জিনিসটাকে আসলে বলি, 1970 সাল 1 জানুয়ারি, তারপরের থেকে এ যাবৎ যেই পরিমাণ সময় এসে চলে এসছে, তার সেকেন্ডে কনভার্ট করলে যে ইন্টিজার নাম্বারটা হয় সেটা মূলত হচ্ছে টাইম স্টেপ। ঠিক আছে, যদি বিশ্বাস না হয় আমি তোমাকে এই টাইম স্টেপটা একটু দেখাই, মানে প্রিন্ট করে দেখাই। তো আমরা বর্তমান সময় একটা টাইম স্টেপ বানালাম, টাইম স্টেপ 1, টাইম স্টেপ 2। আমি যদি দেখাই, তো আমি ইকো করলাম ECH ও ইকো স্টেপ 1 কনক্যাটেশন অপারেটর, একটা স্ট্রিং শুরু, পিপস, আবার স্ট্রিং শেষ, আবার কনক্যাটেশন অপারেটর, স্টেপ 2 সেমিকোলন। ঠিক আছে, এটা কিন্তু একটা ইন্টিজার নাম্বার। আমি যদি রিফ্রেশ করি, খেয়াল করো, এটা হচ্ছে আমার পিপস ডিফল্ট স্ট্রিং, এর আগে একটা স্ট্রিং, পরে একটা স্ট্রিং। ঠিক আছে, এই স্ট্রিংটা একটা সংখ্যাকে নির্দেশ করছে। এটা মূলত 1970 সালের 1 জানুয়ারি থেকে শুরু করে এ যাবৎ যত সময় অতিক্রম করেছে তার হিসাবে সেকেন্ডের হিসাবে সেই সংখ্যাটা। ঠিক আছে, এটা হচ্ছে বর্তমান সময়ের জন্য, আর এটা যে আমরা তৈরি করলাম 2010 সালের জন্য সেটার জন্য। বোঝা গেল? আমি যদি রিফ্রেশ করে, এটা ক্রমাগত পরিবর্তন হতে থাকবে। এটা তো চেঞ্জ হয়নি, কারণ এটা আমরা কাস্টমভাবে বানাইছি। এটা চেঞ্জ হচ্ছে, প্রতি সেকেন্ডে চেঞ্জ হয়, প্রতি রিকোয়েস্টে চেঞ্জ। খেয়াল করেছো? আচ্ছা, আশা করি তোমরা এই টাইম স্টেপ জিনিসটা কি বুঝতে পেরেছো। আমরা দুই রকম ওয়ে দেখলাম, একটা নিজস্ব টাইম কিভাবে তৈরি করা যায়। একটা মেক টাইম থেকে আমরা প্যারামিটারের সাহায্যে করতে পারি, একটা স্ট্রিং থেকে আমরা তৈরি করতে পারি, একটা স্পেসিফিক ডেট দিয়ে তৈরি করা যায়। এবং আরেকভাবে আমরা যখন বর্তমান টাইম আরেকভাবে আমরা নিতে পারি, সেটাও কিন্তু টাইম স্টেপই হয়। আরেকভাবে নিতে পারি, সেটা হলো STAMP স্ট্যাম্প
আমি 3 দিলাম এটা, এবং এটাকে জাস্ট টাইম ফাংশনটা কল করে দেবো, টিআই এমই টাইম, শুধু ফাংশনটাকে কল করে দিলেই যথেষ্ট। এবং এটাকে আনকমেন্ট করলাম, এবং এটাকে যদি 3 করি একই কাজ, অর্থাৎ এটা টাইমটা শুধু বর্তমান সময় যে টাইমটা চলছে সেটা টাইম স্টেপ দেবে, এবং ইকো যদি আমরা ডেট করি এটা কিন্তু বর্তমান সময় যে টাইম স্টেপটা দেখা আছে সেটা থেকে ডাটা রিট্রিভ করবে, অর্থাৎ ডাটা আবার উদ্ধার করবে। ঠিক আছে, 24 ডিসেম্বর এটা কিন্তু ক্রমাগত পরিবর্তন হতে থাকবে। এখন এবার আমরা একটা দারুণ জিনিস দেখবো যে আমাদের প্রয়োজন ক্ষেত্রে, দেখো আমাদের প্রয়োজন ক্ষেত্রে একটা টাইমের তুলনা করার প্রয়োজন পড়ে। আমরা সেই তুলনা কিভাবে করি, অর্থাৎ কম্পেয়ার কি করে দুইটা টাইম বা দুইটা ডেটকে। এখন আমরা যেই টাইম স্টেপটা বানাইছি এটা কিন্তু একটা ইন্টিজার, এটা কিন্তু যোগ বিয়োগ গুণ ভাগ এখন সব অপারেশনই সম্ভব। তো ঠিক টাইমেও আমরা নির্দিষ্ট একটা টাইম থেকে নির্দিষ্ট একটা টাইমকে কনভার্ট করে তার সেকেন্ডকে বাদ দিয়ে দিলে যোগ বিয়োগ করা যায়, এবং এটাকে তুলনাও করা যায়। যেমন যে ডেটটা পুরাতন হয় সে ডেটটার টাইম স্টেপ ছোট হয়, আর যে ডেটটা লেটেস্ট হয় তার টাইম স্টেপ বড় হয়, খুব স্বাভাবিক। তো আমরা এখন দুটা তুলনা করব। তা আমরা তুলনা করতে পারি কিভাবে, যেমন দেখো আমরা টাইম, এটা কিন্তু বর্তমানকে নির্দেশ করছে, এটা হচ্ছে আমরা ডিফল্টভাবে বর্তমানকে বানাইছি, আর এটা হচ্ছে আমাদের ডিফল্টভাবে 2002 সালে বানাই। ঠিক আছে, এটা নিজস্ব টাইম। আমরা যদি এটাকে কমেন্ট আউট করি আর এটাকে আনকমেন্ট আউট করি, এবং আমরা যদি তুলনা করি, আমরা কিন্তু ডেটের তুলনা করবো এখন এই টাইম স্টেপের সাহায্যে। তো আমি লিখলাম ইসিএইচ ইকো, আমরা এটাকেও কমেন্ট আউট করে দিলাম, সরি ম্যাক্সিমাম এক্স ম্যাক্সিমাম, এবং এর ভিতরে আমরা এখন প্যারামিটারগুলো দেবো। প্যারামিটার হিসেবে একটা স্ট্যাম্পকে তুলে দেবো, এসটি স্ট্যাম্প, তারপর একটা দেবো স্ট্যাম্প টু এস $, এস স্ট্যাম্প 3, এবং যে টাইম স্ট্যাম্পটা বড় হবে আমার সামনে সেটাকে প্রিন্ট করবে। ঠিক আছে, আচ্ছা এটাকে যদি রিফ্রেশ করি, এটা একটা টাইম স্ট্যাম্প, এটা তো ডেট না। ঠিক আছে, এটার থেকে আবার আমরা ডেট কিভাবে বের করতে পারি এটা দেখি। হ্যাঁ, এটা আমার লাগবে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, টাইম স্টেপ 3 দেবো না, আমরা এখানে দেখি একটা ফাংশনই চলাই দেখি হয় কিনা। এইভাবে কন্ট্রোল ভি, ইকো এখান থেকে হাঁটালাম, আশা করি এবার হবে। দেখো 24 ডিসেম্বর 2025, মানে বর্তমান টাইমটা এখানে সবার থেকে বড়। ঠিক আছে, আমরা যে ডিফল্ট টাইম 2000 সালে বানিয়েছিলাম সেটা সবার ছোট। আমরা দেখেন কাস্টম হিসেবে 2000 না দিয়ে যদি আমরা 3000 দিই, তো এটাই হলো এখন সব থেকে বড় টাইম। ঠিক আছে, আমরা যদি দেখেন করি এটা, দেখেন দেখো 24 এপ্রিল 3000, এই টাইমটা সবার থেকে বড়। তাহলে কীভাবে কম্পেয়ার করা যায় এই জিনিসটা তোমরা বুঝতে পারলে। আমরা ম্যাক্সিমাম টাইম স্টেপ ধরে তুলনা করি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এবং ভিডিওগুলো ভালো লাগলে এটা সাবস্ক্রাইব অবশ্যই করুন। আল্লাহ হাফেজ।